নির্বাচন কি পিছিয়ে যাবে বা ভণ্ডুল হয়ে যাবে? এরকম একটা চিন্তাভাবনা কথাবার্তা এখন এসছে। কারণ বাংলাদেশে একের পর এক নানা ধরনের ঘটনা ঘটে এবং কয়েকদিন পরপরই নতুন ইস্যু আসে। যেমন গত আ কয়েকদিন ধরে যেটা হচ্ছে সেনাবাহিনীর চিফ অফ আর্মি স্টাফ, হাসনাত, আসিফ এগুলো মিলিয়ে মনে হচ্ছিল যে এটা হয়তো ইলেকশন টা যদি যাতে দেরি হয় বা না হয় সেরকম একটা চিন্তাভাবনা হয়তো থাকতে পারে। কিন্তু এখন আ যে পরিস্থিতি তাতে বোঝাই যাচ্ছে যে ডিসেম্বরেই হয়তো ইলেকশনটা হয়ে যাবে। এর বেশি লেট হবে না। কিছু লক্ষণ থেকে সেটা আমরা বুঝতে পারি। ১ম তো একদম obvious লক্ষণ যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন ক্রাইসিস ইয়ের সাথে যে ডিসেম্বরে ইলেকশন হবে এবং এ বিষয়ে মানে স্পষ্ট বার্তা তিনি দিয়েছেন। ছাত্রদের বিষয়টা যদি দেখা যায়, ছাত্ররা যে এরকম আওয়ামী লীগ বিষয়ে একদম সিরিয়াসলি মাঠে নেমেছে এবং তারা যে প্রেস রিলিজটা দিয়েছে ঐদিন সংবাদ সম্মেলন, সেটা ভালো ছিল। যদিও আসিফের ঐরকম ইন্টারভিউ সেই জিনিসটা ডিসেন্ট ছিল না। কারণ আপনি রাষ্ট্রের মন্ত্রী হয়ে আপনার রাষ্ট্র অধীনস্থ একটা সংস্থা সেনাবাহিনীর চিফের বিষয়ে এরকমভাবে বলাটা গোপনীয়তার লঙ্ঘনের মতোই মনে হয়। এবং হাসনাতের স্ট্যাটাসটাও অযাচিতভাবে বিনা কারণে আম একটা ঝামেলা ক্রিয়েট করেছে। কিন্তু এর বাইরে তাদের যে দাবি আওয়ামী লীগ বিষয়ে যে আওয়ামী লীগকে হয়তো নিষিদ্ধ করতে হবে, এই দাবি রাইটফুলি ছাত্ররা করতে পারে। কারণ আ বাংলাদেশে গণহত্যা হয়েছে, বাংলাদেশে ৩ ইলেকশনে আওয়ামী লীগ রিগ করেছে। সো সেটা নিয়ে কথা বলতে পারে। ডিফারেন্ট বা এটা আপনার বিতর্ক হতে পারে যে একটা রাজনৈতিক দলকে কি আসলে নিষিদ্ধ করে দেওয়া যায় কিনা? রাজনৈতিক দলকে নিষিদ্ধ করাটা খুব একটা ভালো কিছু না গণতান্ত্রিক প্র্যাকটিসে এবং সেটা যদি করতে হয় গণভোটের মাধ্যমে করাটাই ভালো যে আপনি রেফারেন্ডাম দিবেন জিজ্ঞেস করুন জনগণকে যে এই দলটিকে আপনারা রাখতে চান নাকি নিষিদ্ধ করতে চান তারপরে বেশি ভোট যেখানে যাবে সেই ডিসিশন আপনারা নেবেন সো সেইভাবে করলে নিষিদ্ধ করা যায় এবং পৃথিবীর ইতিহাস যদি আপনারা দেখেন অতীতে দেখবেন যে অনেকখানেই এরকম দীর্ঘস্থায়ী স্বৈরশাসকের পতন যখন হয়েছে তখন স্বৈরশাসকের সাথে সাথে ওই দলটি বিলুপ্ত ঘটেছে। সো আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তাদের অপরাধের মাত্রা এত বেশি হয়ে গেছে যে হয়তো এখন আওয়ামী লীগ নিজেও জানে যে আগামী ১টা ২টা ইলেকশনে তাদের হয়তো প্রতিদ্বন্দ্বিতা করা হবে না। এবং দলটাও যদি নিষিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আওয়ামী লীগের পক্ষে হয়তো সারভাইভ করা মুশকিল হতে পারে। হয়তোবা তাদের ভিন্ন নামে আসতে হতে পারে। এটা গণতন্ত্রের জন্যে ভালো কি খারাপ এই বিতর্কে নাই গেলাম। বাট যেটা বোঝা যাচ্ছে এখন এই যে ছাত্ররা এখন এই সময়ে এসে মাঠে নামলো, তার মানে আমার ধারণা তারা বিশ্বাস করতে শুরু করেছে যে আসলে ইলেকশনটা ডিসেম্বরেই হয়ে যাবে। এবং এর obvious আরেকটা লক্ষণ হচ্ছে গতকালকে মাহফুজ তার একটা জনসভাতে স্পষ্ট করে বলেছে যে ডিসেম্বরে ইলেকশন হবে এই বিষয়ে আপনারা প্রস্তুতি নেন। আমরা সবাই মিলে প্রস্তুতি নিব এবং ইলেকশনে আমরা ভালো কিছু করব। তো তার মানে হচ্ছে এটা পরিষ্কার যে ডিসেম্বরে ইলেকশন হবেই। এরকম বিষয়টা এখন ধরে নেয়াই যায়। এই সমস্ত কারণেই রাজনীতির মাঠে এখন উত্তাপ শুরু হয়েছে এবং সেই ইলেকশন হলে সেটাতে আসন ভাগাভাগি বিষয়েও আমরা আগামী দিনগুলোতে আলোচনা শুনতে পারবো যে দল কোন দলের সাথে হয়তো একটা আন্ডার দ্য টেবিল আন্ডারস্ট্যান্ডিং এ যাবে। কারণ বাংলাদেশে যেহেতু এখন দলের সংখ্যা মোটামুটি কম, বিএনপি, জামায়াত ইসলামী, ছাত্রদের দল, এনসিপি এবং আরও কয়েকটা ছোট, ছোট দল। নানা ধরনের মেরুকরণ হবে। সেটা কোন দিকে যাবে সেটা দেখার বিষয়। বাংলাদেশ বিএনপি এবং জামায়াতে ইসলামী একটা দীর্ঘ সময় জোটবদ্ধ ছিল। এখন যেটা বোঝা যাচ্ছে যে এই ২ দলের মধ্যে দূরত্ব বেড়েছে তাদের সমর্থক পর্যায়ে তৃণমূলে এবং সেন্ট্রালে। জুলাই পরবর্তী বা আগস্ট পরবর্তী সময়ে জামায়াত ইসলামীর অ্যাগ্রেশনের উত্তাপ বিএনপি টের পেয়েছে এবং তারা এখন একটু দূরে থাকছে। এখন ছাত্রদের দলের সাথেও বিএনপির একটা প্রকাশ্য উত্তাপ অলা সম্পর্ক দেখা যাচ্ছে। সো এটা কি ত্রিমুখী নির্বাচন হবে নাকি কোনো একটা জোট হবে? এটা নিশ্চিতভাবে বলা যায় যে এই ইলেকশনে কোনো জোটবদ্ধ ইলেকশন হবে না। যেটা হতে পারে সেটা হচ্ছে আন্ডার দ্য টেবিল কোয়ালিশন। তো সেটা কার সাথে কার হবে এটা দেখার বিষয়। মোস্ট লাইকলি এটা হয়তো ছাত্রদের দলের সাথেই অন্য একটা দলের হবে সেটা জামায়াত হোক বা বিএনপি হোক দেখার বিষয় যে সামনে এটা কি হয় ইসলামী দলগুলো মিলে একটা জোট হওয়ার সম্ভাবনা আছে সো ইলেকশন গেম ইজ অন সামনের কয়েক মাস রোমাঞ্চকর হবে বাংলাদেশে এবং ইলেকশন হয়ে গেলে বাংলাদেশ আস্তে আস্তে সেটেল ডাউন করে উন্নতির দিকে যাবে হয়তো সবাইকে ধন্যবাদ